আচ্ছা, আবার তাহলে ডিজাইনটা শুরু করেন। ফ্লাইট ডিজাইন করবেন, আর ফ্লাইট ডিজাইন এখন অলরেডি 11টা 31 বাজে। 12টা 30 থেকে 40-এর মধ্যে কাজটা কমপ্লিট করবেন। মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় নেবেন। সবাই ফ্লায়ার করবেন, তবে আমি আজকে কোনো নিশ দিয়ে দিব না, আপনাদের মতো করে নিশ নিয়ে কাজ করবেন। তবে আজকের কাজটা যেন একদম ক্লিন টাইপের কাজটা আসে। আর আপনারা বাসায় মনে হয় না খুব বেশি প্র্যাকটিস করতেছেন, যে বিষয়টা আসলে। আচ্ছা জিয়াদু, ভাইয়ার তো এটা হচ্ছে আগের কাজ মনে হচ্ছে এটা। ওকে, এগুলাকে আপনি কোঅনার দিছিলেন? আচ্ছা, কোঅনার না দিলে এগুলা হচ্ছে আপনি আপলোড দিতে পারবেন। হ্যাঁ, এটা 2 পেজের আপনার ভালো লাগতেছে, আপনি একটা বিষয় মিল রাখছেন। ও, আপনি এটার নিচে ইমেজের অপশন নিয়ে আসতেন? ওকে, ভালো কাজ করছেন। ওকে, ভালো কাজ করছেন। হ্যাঁ, বিষয়টা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলা নিয়ে কাজ করেন, আমি যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবেন। বুঝি নাই, আপনি এক্সপ্যান্ড করে প্যাটার্ন না, আমি যেভাবে বলছি সেইভাবে করবেন। ক্লিপিং মার্কস, ইমেজটাকে তো আপনাকে ক্লিপিং মার্কস করেই দিতে হবে, না হলে আপনি ইমেজটাকে শেপের মতো করে বসাবেন কি করে? ইমেজটাকে কি কাটবেন ওইভাবে? ওইভাবে কাটতে পারবেন? আপনি ইমেজ কোথায় দিচ্ছি আমি? আমরা তো সব জায়গায় প্যাটার্ন ইউজ করতেছি। আপনি কি বলতেছেন সেটা ক্লিয়ার করে তো বলবেন, যে আমি ইমেজটা না দিলাম, শুধু প্যাটার্নটা দিয়ে দিলাম, তাহলে এই কথার মাধ্যমে আমি কি বুঝবো বলেন, আপনিই বলেন। আপনি কথাটা ক্লিয়ার করে বলেন যে সাইডে কিছু জিনিস আসে বলতে, আপনি প্রয়োজন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন যে আসলে আপনার কি প্রবলেম। আসলে আপনার কথায় আমি কিছু বুঝতে, আচ্ছা ওনার কথায় কি অন্য কেউ কিছু বুঝলে আমাকে একটু বলতে পারেন যে। আচ্ছা আচ্ছা, ওইটা কেটে দিতে হবে যদি এমন হয়, তাহলে ক্লিপিং মাস্ক করার আগে কাটতে হবে। যদি শেপ বাহিরে যায়, শেপ তো অবশ্যই কেটে নিতে হবে, শেপ বিল্ডার অথবা পাথফাইন্ডার দিয়ে কাটতে হবে। আপনার বিষয় কি এটাই ছিল? তাহলে আপনি আপনি বিষয়টা তাহলে অবশ্যই বললেন কেন, বুঝছি স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার কি প্রবলেমটা আমাকে দেখান, আর বাকিরা কাজ করুক। বাকি আপনারা যারা আছেন, বাকি যারা আছেন তারা সবাই কাজ করেন, আমি প্রিন্স ভাই প্রবলেমটা দেখি। আসলে ভাই আমাকে প্রবলেমটা ভালো করে বুঝাইতে হবে। দেখেন শামসুদ্দিন ভাইয়া শেপের কথাটাই বুঝছে। আহ, আচ্ছা ভাইয়া যারা আছেন সবাই কাজ করেন। আর নাইম ভাই, এখন দেখেন এই বিষয়টা বোঝা যাচ্ছে, আপনি এর আগে যেটা দিচ্ছিলেন ওইটাতে মানে একদম কেমন যেন কালার দিচ্ছিলেন, ওইটা কালারটাই আসলে বোঝা যাচ্ছিল না লোগোর ক্ষেত্রে, এইগুলার ক্ষেত্রে। জি। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস করবেন। আচ্ছা ভাইয়া,
এই যে এইখানে দেখেন এটা মিডিল অ্যালাইন করবেন, এইটাকে ধরবেন সেন্টার, এই যে ইমেজের লাস্ট পয়েন্ট এটাকে সেন্টার ধরে এই শেপগুলোকে মিডিল করে দিবেন। এই যে এখানে দেখেন উপরের অংশে বেশি আছে নিচের অংশে কম আছে, মনে করবেন এইটা সেন্টার, এইটা সেন্টার এই হিসাবে মিডিল করবেন। হ্যাঁ সিম্পল ইমেজ গুলা গিগে বেশি চলে, আপনি করতে পারেন। আচ্ছা এইখানে দেখেন আপনি তিনটা লেটার দিবেন না, তিনটা দিলে দেখেন এইখানে মিলে না, দুইটা করে দেন, তাহলে দেখেন এর সাথে মিলবে, ভালো মিলবে। মানে এখানে লেটার দেখেন সান লিখছেন, এস ইউ এন না লিখে এস ইউ লেখেন, তাহলে দেখেন এর সাথে মিলবে ভালো। মানে এখানে দেখেন উপরের অংশটা অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এখানে ঘিজিবিজি লাগতেছে দেখেন। কমায় দিলে তাহলে নিচেও দুইটা করে থাকলো উপরেও দুইটা করে, তাহলে দেখবেন একটা সামঞ্জস্যতা থাকে। হ্যাঁ ট্যাগ টাইটেল ভালো করে রিসার্চ করবেন আগে, রিসার্চ করার আগে যেন কেউ কিছু করতে যাবেন না। আচ্ছা এখন পর্যন্ত অনেকেই তো আমি ডিজাইন ঠিক করে দিছি, আপনারা যাদের ডিজাইন গুলো ঠিক আছে বা ঠিক করে দেওয়া হয়েছে তারা আস্তে আস্তে ডিজাইন গুলো আপলোড করতে থাকেন, একটা দুইটা করে করতে থাকেন, সপ্তাহে প্রয়োজনে দুইটা তিনটা করবেন, বেশি করার দরকার নেই। আরবিন ভাই এরপরে হচ্ছে ফ্লায়ারের গিগ করবেন সবাই, ফ্লায়ারের গিগ তারপর ক্যালেন্ডারের গিগ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন এই জন্য আমি কিন্তু আপনাদের ক্যালেন্ডারটা দেখাইছি, না হলে আসলে ক্যালেন্ডার দেখা হতাম না, প্র্যাকটিসও করাতাম না ওইভাবে। ক্যালেন্ডার ডিজাইনের চাহিদা বাড়বে এখনো বলা চলে 15 দিন থেকে 1 মাস পরে, কারণ আজকে হচ্ছে মনে হয় সেপ্টেম্বরের 15 তারিখ, তার মানে হচ্ছে আহ, সেপ্টেম্বর অক্টোবরের লাস্টের দিকে থেকে চাহিদাটা একটু বেশি বাড়ে, বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাস। জি 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 অবশ্যই। আচ্ছা এটা হবেই, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। এর জন্য কিছু টুলস ইউজ করতে হয়, তবে টুলস গুলা বেশিরভাগই পেইড, আমরা ওইগুলা পরে দেখবো। এই নিয়ে ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে কিভাবে কি করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে হবে না কি হবে, এগুলা দেখেন ভিডিও আছে। খালি হাউ টু কনভার্ট হচ্ছে এআই টু পিএইচডি লিখবেন। আচ্ছা সবাই ডিজাইন করবেন, আজকের ডিজাইনে কোনো ভুল হওয়া চলবে না, এতদিন পরেও যদি ডিজাইনে ভুল থাকে, দেখেন আমি সেই প্রথম দিন থেকে ডিজাইন আপনাদের আসলে বলে আসতেছি যে এই ডিজাইনগুলো এইভাবে এইভাবে হবে, তারপরও বেসিক ভুলগুলো এখনো থাকে। হ্যাঁ দেখি বলেন। হ্যাঁ আচ্ছা আপনি শুরুতেই কোনো ইমেজ নেন নাই এই তো, আপনি শুধু এটা নিছেন। আচ্ছা এইভাবে করলে হবে, তবে আমি যেভাবে দেখাইছি এইভাবে করবেন, এইভাবে করলেও হবে, আমি বলতেছি না যে হবে না, আপনি দিতে পারবেন, তবে আমি যেভাবে বলছি ওইভাবে, কারণ দেখেন আপনি সব ডিজাইন কিন্তু আপনি এক মার্কেট প্লেসে দিবেন না, এখন আপনার এই ডিজাইনটা অন্য জায়গায় দিবেন, আরেক জায়গায় দিবেন, তখন আপনার ইমেজ লাগবে, তখন কি আপনি আবার ইমেজটা কি আবার কি নতুন করে ক্লিপিং মার্কস করবেন? আপনি একটা মেইন ফাইল সেভ করেন, যার যেটা দরকার তাক সেইভাবে তারে সেইভাবে দিবেন। আপনি এখন ধরেন এটা, আপনি এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া বা বিহান্সে শেয়ার করবেন,
আপনি কি আপলোড দেওয়ার পর বিহান্সে শেয়ার করবেন, তার জন্য কি আবারও কি আপনি এইখানে নতুন করে হচ্ছে ক্লিপিং মার্কস করে আবার করে প্রেজেন্টেশন করতে যাবেন? আপনি একবার ডিজাইন করেন, আর আপনি ডিজাইন করার শুরুতে এইখানে কেন এইভাবে নিছেন? আর্টবোর্ডে তো নিতে হবে। ওকে, যাই হোক, আপনি এইভাবে নিতে পারবেন, আমি বলি নাই যে নিতে পারবেন না, নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে এটা মেনটেন করতে হবে। তবে যদি পরবর্তীতে আপনার ইমেজ লাগে, আবারও কিন্তু আপনাকে ইমেজ ক্লিপিং মাস্ক করতে হবে। আর আমি যেটা করি, ডিজাইনটা একদম রেডি করি, রেডি করার পরে পরবর্তীতে যদি কোনো সময় আমার দরকার হয়, যে প্রেজেন্টেশনের সময় গিয়ে আমি ওইগুলা ডিলিট করে দিই। মেইন মেইন ফাইল আমার একটা থাকে, আর প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আলাদা প্রেজেন্টেশন ফাইল থাকে। জি, এইভাবে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। শ্যাডো লাগলে কি হবে? শ্যাডো লাগলে শ্যাডো ক্রিয়েট করে নেবেন। আমি যেভাবে এই যে নাইম ভাইকে 3টা প্রসেস দেখালাম। আপনি শ্যাডো যদি প্রয়োজন না হয় দিবেন, দিবেন কেন? আপনাকে আমি কি এই কথা কখনো বলছি যে শ্যাডো দেয়াই লাগবে? জি। আচ্ছা, ব্লেন্ডিং অপশন ইউজ করলে আপনাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। আর গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আর মেশের ক্ষেত্রে এক্সপ্যান্ড করার দরকার নেই। জি। ক্লাস দেখবেন? অ্যাসাইনমেন্ট করবেন না নাকি বললেন, বুঝিনি। ও, আচ্ছা ভাই। আর ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলেন, আমি ওইগুলা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, গ্রুপে দেখবেন আমি হচ্ছে লিংক দিয়ে দিছি, যেগুলো আপনাদের ওই যে সেদিন যেভাবে দেখাইছে, যে লিংকগুলো দেখাইছে ওইগুলো আমি পোস্ট করছি, ওইগুলো দেখে নেবেন, বা ওইগুলা থেকে যা যা দরকার ওইখান থেকে নিয়ে নেবেন।
জি, ওকে। কেমন অংশ নেবেন বা কেমন ইমেজ নেবেন আমাকে বলেন, আমি ইমেজটা নিয়ে নিই। আচ্ছা, আপনি বেলুন টাইপের ইমেজ নেবেন? এই টাইপের? মানে শুধু আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র পিএনজি ইমেজ টাইপের নেবেন? এই তো, যে আপনি পিএনজি ইমেজ পাচ্ছেন না, পিএনজি ইমেজের জন্য দেখেন একটা, সবাই একটু দেখেন। আচ্ছা, পিএনজি আমি একটু দেখাই। আমি যদি একটু পিএনজি লিখি, দেখেন এইখানে অনেকগুলোই আসতেছে, এটা মনে হচ্ছে পিএনজি, কিন্তু আদত আদত পক্ষে এটা পিএনজি হয়তো বা হবে না। আচ্ছা, এইটা পিএনজি না, এটা পিএনজি, এটা পিএনজি হবে। কিন্তু দেখেন এই ইমেজটা পিএনজি, কিন্তু এটাকে যদি সবাই একটু দেখেন, এই ইমেজটা পিএনজি, কিন্তু এই ইমেজটাকে যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, দেখেন ব্ল্যাক 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 ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে যদি কপি করে নিয়ে আসি, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রবলেমের সলিউশনটা আমি একদিন ক্লাসে বলছিলাম, হয়তো কারো মনে নেই। এই ক্ষেত্রে বলছিলাম যে সেভ করবেন, সেভ করতে বলছিলাম, ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। আমি এই যে ইমেজটাকে ডাউনলোড করি, এখন এই ইমেজটাকে নিয়ে আসেন, এটা দেখেন এখন পিএনজি। সো যাদের এই প্রবলেমটা হবে তারা অবশ্যই ডাউনলোড করবেন, কারণ পিএনজি ইমেজটা কখনো কপি করে নিয়ে আসবেন না, কপি করে নিয়ে আসলে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। বোঝা গেছে ভাইয়া? আমাকে প্রশ্নটা দেখেন, আমি আপনার সামনেই কাজটা করলাম। দেখেন এইটা কিন্তু পিএনজি হবে না, দেখেন এইটার এই পিএনজি ব্যাকগ্রাউন্ডটাও থেকে যাবে। আমি দেখেন এখান থেকে কপি করি, দেখেন এখানে কিন্তু পিএনজি ব্যাকগ্রাউন্ডও আসবে। কিন্তু দেখেন যেগুলার এই যে হোয়াইট টাইপের থাকে, এইগুলা যদি এই পিএনজি ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, যেমন এইটাতে একটা পিএনজি ব্যাকগ্রাউন্ড চলে আসলো, তার মানে এটা পিএনজি। এটা একটু লোড হয়ে নিক। মানে এগুলা সব পিএনজি ফরম্যাটের ইমেজ, হয়তো বা পিএনজি অনেক, এটাও পিএনজি হবে, কারণ এটা দেখেন প্রথমে হোয়াইট দেখা গেল, কিন্তু পরে এসে এটা পিএনজি ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, তার মানে পিএনজি। এটাও দেখেন পিএনজি, এটাও দেখেন পিএনজি, এটা কপি করলে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। এটাও কপি করি, দেখেন ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এটা অনেক হাই রেজলিউশনের ইমেজ। কিন্তু এইটাই যদি ডিজাইনটা যদি আমরা সেভ করে নিয়ে আসতাম, তাহলে এই প্রবলেমটা হতো না। সরি, ডিজাইন বলতেছে, এই ইমেজটাকে ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে আসেন।
কাজ হলে সবাই জানাবেন, আর যদি কোনো প্রবলেম থাকে। আজিজ ভাই, এত লেট কেন? রেগুলারই প্রায় লেট হয়ে যায়। ভাই, আপনি ফ্লাইট ডিজাইন করেন, এখন সবাইকে ফ্লাইট ডিজাইন করতে দিচ্ছি।
লাস্ট 10 মিনিট।
ডিজাইনগুলো সবাই দ্রুত শেষ করবেন। দ্রুত শেষ করবেন সবাই কাজগুলো। প্রথমে একবার করে দিয়ে নিবেন, দেওয়ার পরে যদি কোনো কারেকশন থাকে পরে ওটা কারেকশন করে আবার দিবেন।
ওকে দ্রুত শেষ করেন, টাইম কিন্তু শেষ। সোয়ানুর ভাই এত লেট? আচ্ছা, আপনাকে লিঙ্কগুলো দিছিলাম, পাইছিলেন? আচ্ছা, ওটা রাতে আসলে কাজের ব্যস্ততায় ফলো করি নাই, আসলে দেওয়া হয় নাই, সকালে দেখে সকালে দিয়ে দিচ্ছি। ফ্লাইট ডিজাইন। আচ্ছা, নাফিস ভাই, আপনার কি অ্যাডোব স্টকের ওটা কি ইয়া হয়েছে? আমিও তো সেম, আপনি যেদিন আপনার কাজটা করার পরে তো আমি ওই দিন হচ্ছে রাতে আপলোড দিই। আমারটা তো, আমার যেগুলো দিছে ওগুলো তো অ্যাপ্রুভ করছে দেখলাম, কালকে দেখলাম। সেজন্য বলতেছে আপনারটা করছে কিনা, কারণ আপনাদের দেখানোর পরে আমি কিন্তু দিছি। জি। আচ্ছা, খেয়াল জমেছে। ড্যাশবোর্ডের নিচে আসতে, আচ্ছা ড্যাশবোর্ডে ক্লিক করে দেখেন নিচে আসছে কিনা, ড্যাশবোর্ডের নিচে, তার মানে অ্যাপ্রুভ হয়েছে। ওকে, যাই হোক, তাহলে এটা অ্যাপ্রুভ হয়েছে। না, অ্যাডোবি না, প্রবলেম নেই বললে ভুল, প্রবলেম আছে, তবে এরা ওই বিষয়টা খুব কম নেয়, কারণ ওই যে ওদের ব্রাউজারের সরি সফটওয়্যার থেকে যে টেক্সটগুলো ইউজ করে না, ওইগুলো ইউজ করলে প্রবলেম ধরে না, কারণ ওইটা তো ওদের নিজস্ব সাইট। কারণ ওরা যেটা দিচ্ছে ওইটা ইউজ করলে প্রবলেম ধরবে না। ভাইয়া, কালার গুলা একটু কাজ করবেন কি না? এই যে এখানে গ্যাপ দেখেন অনেক বেশি হয়ে গেছে, এখানে একটা শেপ নিয়ে আসেন। ওকে, তবে এই বিষয়টা নিয়ে মোটামুটি বলা চলে, হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা, এইখানে দেখেন সবগুলোতে ইমেজ দিচ্ছেন, একটা কাজ করেন, এইটাতে ইমেজ দেন, ইমেজ দেওয়ার পর উপরে আবার সেম শেপ নিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে ওর উপরে এই টেক্সটটা দিবেন। মানে এখানে শুধু শেপটা না দিয়ে এখানে ইমেজ দিবেন, ইমেজ দিয়ে ইমেজের উপর একটা শেপ নিয়ে ওইটাকে মাল্টিপ্লাই করে তারপরে দেন। ওকে।
নিচে কাজ করা লাগবে, অনেক কাজ করা লাগবে নিচের দিকে। এটা লাইন ঠিক আছে এই দুইটার? ওকে। কারেকশন করে আবারও দিবেন। আচ্ছা আজিজ ভাই কি ওই যে বলার মতো গল্পের ইয়াতে হচ্ছে নিজের বলার মতো গল্পের ইয়াতে ওইখানে কোর্স করতেছে বা যুক্ত হয়েছে? ওই যে নিজের বলার মতো গল্প গ্রুপে মনে হয় যোগ হয়েছে, মনে হয় দেখলাম আপনার লেখা, দেখলাম আপনারই তো মনে হয়। জি। আপনার মনে হয় লেখা দেখলাম ওইখানে। ওই। জি। ও আচ্ছা। আচ্ছা থাকেন, সমস্যা না, ওই গ্রুপটা তো অনেক ভালো রেসপন্স দেখি। ওইটা মেবি হচ্ছে আব্দুল সোবান স্যারের নাকি ওনার নাম, ওনার নামটা কি জানো? ও সরি, ইকবাল মাহমুদ। আচ্ছা থাকেন যে কোনো। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ প্লাস মেম্বার, সবাই প্রায় অ্যাক্টিভ মেম্বার ওইখানে। আচ্ছা। ওকে। ট্রাই করেন ভাই, সব সব দেখেন আসলে, নিজেকে আসলে কেরিয়ার বিল্ড আপ করতে গেলে সব দিকেই যাওয়ার প্রয়োজন আছে। আর সব অনেক কিছু জানার প্রয়োজন আছে, সব দিকে যাওয়ার না। আহ, যে কোনো একটা বিষয় হয়তো বা ফোকাস হয়ে যাবে, কারণ আপনি সব দিকে যাইতে যাইতে যে নিজের ভালো কোনটায় হবে এটা আসলে বোঝা যাবে। তো আপনার লেখাগুলো মনে হয়, একটা লেখা মনে হয় আমি দেখলাম, ওই জন্য বলতেছি যে ওইটার সাথে যুক্ত কিনা। তবে ওই গ্রুপটার অনেক ভালো ইয়া পাইছি আমি, ভালো বলতে ওইটা আসলে অনেক ভালো কিছু বলা চলে। আর বিশেষ করে উনি, ওনার লাইভ আমি দেখছিলাম কিছু, মেবি ওনার ইউটিউবে কি ইয়াতে আমি ফেসবুকে ওনার কিছু লাইভ দেখছিলাম। আচ্ছা ভাইয়া, আর ডিজাইন করতে থাকেন। হঠাৎ করে মনে হলো বিষয়টা। ও আমি ফ্লাইট ডিজাইনের কথা বলছিলাম। আর ভাইয়া তো মনে হয় সৌদিতে থাকেন। আচ্ছা, বাহির থেকেও জয়েন করছেন আসলে আমাদের সাথে, এটা অনেক কিছু। দেখেন বাহির থেকে জয়েন করছেন, চেষ্টা করেন ভালো কিছু শেখার। বাহির থেকে দেশে থেকে ক্লাস করতেছে। জি। ফেস দিয়ে করছেন? এখানে কি প্যাটার্ন গুলো উনি দিতে বলছে, এটা কি কোনো শপ টাইপের ইয়া, ফ্রুট শপ ও রেস্টুরেন্টের? না এখানে অনেক কিছু চলে আসতেছে, ওই জন্য বলতেছি। মোর স্টোরেজ এইগুলা কি, এটা কি?
বোঝা যাচ্ছে না, আসলে আবছা হয়ে গেছে সব। আচ্ছা দেখেন তো এইখানে কিছুটা গ্যাপ রাখা যায় কিনা, দেখেন ভাই এটা মিলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ এই যে যে রাউন্ডটার মাঝে একটু গ্যাপ রাখা যায় কিনা দেখেন তো। মানে এটা মনে হচ্ছে একদম মিশে গেছে, মানে দুইটা আলাদা ভাবে একটু বোঝানোর মতো একটু ট্রাই করবেন। আর সব বিষয়গুলো একটু ক্লিয়ার রাখবেন, তারপরে আসলে আপনার ডিজাইনটা ভালো আছে। আপনি লোগোটা নিয়ে বলা চলে যে ভালোই, লোগো ডিজাইনটা আপনার ভালো হয়। হ্যাঁ এই ক্ষেত্রে ক্লায়েন্টের পছন্দ সব থেকে, যেহেতু সরাসরি ক্লায়েন্টের কাজ করতেছে, সিম্পলের মধ্যে ভালো হয়েছে। আচ্ছা আর বললেন না এই কথা, আমি তো ওই জন্য মাঝে মাঝেই পোস্ট করি। আমাকে এমনও রিকোয়েস্ট করে 10টা ইমেজ দিয়ে বলে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, এগুলা কি করা সম্ভব ফ্রি ফ্রি রেগুলার? ওই জন্য আমাকে যেই নক দেয়, এইটা নিয়ে আমি কাজ করি না, এই টাইপের কথাগুলো আমি বেশি বলি, যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করি না, ওই জন্য এই বিষয়টা আমি বলতে পারতেছি না। ফ্রি নক পাইলে আমি এই টাইপের কথা বলে এড়িয়ে যাই। হ্যাঁ আপনার প্রচারণা এটা, কারণ রেস্টুরেন্টের এগুলা প্রচারণা, এটা প্রচার। আচ্ছা এইখানে দেখেন এটা আপনি সেন্টার করছেন, এটাকেও সেন্টার করতে হবে। এই যে লেখাটা সেন্টার অ্যালাইন করেন, এটা লেফট করলে তো হবে না, এটা আপনি টোটালি সেন্টার করছেন দেখেন। আচ্ছা কালারটা নিয়ে মনে হয় কাজ করতে হবে। সিম্পল হয়ে গেছে, তবে কিছুটা চলে বলা চলে, তবে সিম্পল হয়ে গেছে। আচ্ছা আপনি এখানে সার্ভিস নেম গুলা নিয়ে আসেন, এখানে আইকন গুলা নিয়ে আসেন, এগুলা প্রয়োজনে লেখা ছোট করে দিবেন, তবে এখানে কিছুটা ভেরিয়েশন নিয়ে আসেন, একদম এইভাবে রাখবেন না। আচ্ছা এখানে কিছুটা দেখেন, এখানে সম্পূর্ণ গ্যাপ রাখছেন, এই গ্যাপগুলো সিমিলার রাখার ট্রাই করেন। মানে এই যে যে গ্যাপটা রাখছেন এই প্রত্যেকটা গ্যাপ সিমিলার রাখেন এবং এইখানেও গ্যাপ রাখবেন। এখানে হোয়াইট চুজাসটা দেখেন এইভাবে ঢালাও ভাবে দিবেন না, হোয়াইট চুজাসটা একটু প্যারা প্যারা করে দিবেন। আহ, একটু মনে হবে যে এই টাইপের করে দিবেন, 2 লাইন করে করে দিয়ে এইভাবে করে দিবেন, কারণ এইভাবে দিয়ে আসলে হোয়াইট চুজাসটা ভালো হয় না। আচ্ছা এখানে আরো একটা বিষয় দেখেন, এইখানে যে গ্যাপটা রাখছেন এইখানে এসে এই গ্যাপটা রাখার ট্রাই করবেন। মানে এখানে দেখেন গ্যাপটা অনেক বেশি, দেখে কেমন যেন একটা এলোমেলো এলোমেলো একটা ভাব চলে আসতেছে। এগুলাকে এইদিকে আরো চাপায় নিয়ে আসবেন, না হলে এটাকে সরায় নেবেন, তবে এটাকে চাপায় নিয়ে আসেন, এখানে গ্যাপটা বেশি মনে হচ্ছে, এইভাবে নিয়ে মিল করেন। কালার নিয়ে কাজ করেন, এইখানে কালারটা এই কালার বা এই কালার, মানে এখানে ইমেজ থেকে কোনো কালার নেওয়া যায় কিনা বা আদার্স কোনো রিয়েল এস্টেট টাইপের ইয়াগুলো দেখেন। তবে এইটা সিম্পল টাইপের হয়েছে, শেপগুলো একদম সিম্পল হয়েছে, এটা সত্য। এই ডিজাইনটা মনে হচ্ছে কিছুটা ভালো হবে। ওকে আচ্ছা ভাইয়া এইখানে হোয়াইট চুজাসটাকে আপনাকে দিতেই হবে। আপনি এই সেকশনটাকে এই যে এইখানে যা রাখছেন এইখানে কিছুটা কাস্টমাইজ করে এইখানে দিয়ে দেন। আর এই যে স্লোগানটা আছে এইটাকে এইখানে নিয়ে আসেন তো। সাজু ভাই, সাজু ভাইয়েরই তো মনে হয়। দেখেন তো এইখানে এইটা নিয়ে আসেন তো, আর এইগুলাকে এইখানে দেখেন কোনোভাবে ঠিক করা যায় কিনা। প্রয়োজনে এইটাকে এখান থেকে সরাই দিবেন। আচ্ছা সবাই রিয়েল এস্টেট করতেছেন আজকে, আপনাদের মধ্যে কি কথা বলে নিছেন নাকি? সিক্রেট গ্রুপ, আপনাদের কি কোনো সিক্রেট গ্রুপ আছে কিনা? সবাই রিয়েল এস্টেট করতেছেন। না তাহলে সবাই যে,
ওকে, আপুর ডিজাইনের অনেক ইমপ্রুভমেন্ট বলা চলে, ডিজাইনটা ভালো হয়েছে, এই যে বিষয়গুলো নিয়ে আসতেছে। আপু ভালো হয়েছে। আপু এটা কালার কত পার্সেন্ট দিচ্ছেন দেখেন তো? 10%? তাহলে ঠিক আছে। ভালো হয়েছে ডিজাইনটা। আচ্ছা, বাকি যারা কাজ এখনো দেন নাই, কাজগুলো দেন দ্রুত। সোহানুর ভাই, এই ধরনের পাবলিক প্লেস দেখে দেখে কাজগুলা করবেন, তাহলে আপনার একটা প্রচারণা, ভালো প্রচারণা পাবেন। প্রয়োজনে এদেরকে ফ্রি কাজ করে দিতেও সমস্যা নেই। লোকাল লোকাল ক্লায়েন্ট অনেক পাবেন, কারণ তাদের কাছ থেকে যদি কেউ যদি আইডিয়া নিতে চায় যে এটা কার কাছ থেকে করে নিছে, কারণ রেস্টুরেন্টে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রচুর লোক আসবে, এবং সেটা হচ্ছে অনেক ভালো মানুষ আসবে, অনেক দেখা যাচ্ছে অনেক ধরনের মানুষ আসবে, যে কারণে দেখা যাচ্ছে আপনার কিন্তু এখান থেকে ভালো একটা ফিডব্যাক এগুলো থেকে লোকালে আসে। অ্যালাইনটা ঠিক হয় নাই আওয়ার সার্ভিসের। এইখানে কাজ করতে হবে, এখানে শুধু ওয়েবসাইটটা দিয়ে রাখলে হবে, এখানে দেখেন টোটালি ফাঁকা, ফোন নাম্বার বা আদার্স বিষয়গুলো নিয়ে আসেন। তবে ডিজাইনটা, শেপগুলো ভালো আছে। এটা নিয়ে কাজ কাজ করতে হবে, এটা ওনার ছোট লাগতেছে। এটা ফন্টের সাইজ কত দিছে? আনিপা আপুর কাজ মনে হয় এটা। হ্যাঁ, 30 দিয়ে আছে। আচ্ছা, ওইটা একটু বেশি করে দিবেন, দিয়ে এটা সেন্টারে নিয়ে আসবেন, এই ইমেজটার একটু সেন্টার টাইপে নিয়ে আসার ট্রাই করেন। আর এইটা কত দিচ্ছেন তাহলে? এটার অ্যালাইনটাও ঠিক নাই, অ্যালাইনটা ঠিক করবেন। 26? আচ্ছা, তা ঠিক আছে, এটা 36 করে দেন, আর এটা সেন্টার করে দেন, আর অ্যালাইনমেন্ট গুলো ঠিক করেন। আচ্ছা, মোটামুটি আপনাদের ফ্লায়ারের ফিডব্যাকটা একটু ভালো। আচ্ছা, বাসায় কাজ করতে নিয়মিত সময় দেন কে কে বলেন তো, সত্য কথা বলবেন, যে নিয়মিত এই ক্লাস টাইম ব্যতীত কাজে কে কে বসেন? ক্লাসেও তো সবাই কাজ দেন না, আপনারা মনে হয় ক্লাসে জয়েন করে বসে থাকেন। যাই হোক, ওইটা দিয়ে না, মানে নিয়মিত বাসায় সময় দেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, আর যে যেটাই দিক, কিন্তু নিয়মিত ডিজাইন নিয়ে বসেন কে কে? আচ্ছা, যে কয়জন বলছে এই কয়জনকে আমার একটা ধারণা ছিল এই কয়জন বলবে। এইটাতে? ও, এই যে এইখানে বলছিলাম, ওই যে অফসেট পাত দিয়ে হচ্ছে এটাকে ঠিক করতে বলছিলাম, দেখাই দিছিলাম। আচ্ছা, অফসেট পাত দিয়ে এটা করা। আচ্ছা, আর বলছিলাম মনে হয় এই যে এইটা সমান করে যে এর ভিতরে দিয়ে অফসেট পাত দিয়ে হোয়াইট একটা অপশন নিয়ে আসতে বলছিলাম।
আচ্ছা কারো ডিজাইন আছে কিনা এমন আমি একটু দেখি। এই যে হোয়াইটে যে এমন কিছু অপশন নিয়ে আসতে বলছিলাম, একটা শেপ ভিতরে চলে যাবে। দেখি আমি এই যে এই টাইপের কিছুটা মানে ভিতর দিকে চলে যাবে শেপটা, ওইখানে অফসেট পাতে আপনাকে যে বড় করে নিতে বলছিলাম। বুঝতে পারছেন আমি কোন বিষয়টা বলছি? হ্যাঁ, এই যে এইটাকে এই শেপটাকে একটু নিচে নামায় নিয়ে আসবেন। এখানে প্রয়োজনে একটু এই যে ফুল স্টপের পরে একটা এসে ইন্টারপ্রেস করে একটু নিচে নামায় নিয়ে আসবেন, এইটাকে সমস্যা নেই, এটা কাস্টমাইজ করতে পারবেন। এটাকে নিচের দিকে নিয়ে এসে এইখানে যখন একটা ইন্টারপ্রেস করবেন তখন দেখবেন যে এখানে ভিতরে চলে গেছে, মনে হবে যে এইটা ভিতর দিয়ে শেপটা কেটে গেছে, এই টাইপের মনে হবে। আচ্ছা এই যে মোর ইনফো এই বিষয়টা যদি আপনি নাও দেন সমস্যা নাই, কি আর যদি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। আর যেহেতু সবগুলাই সেন্টার করছেন, এটা মনে হয় না আর দেওয়ার দরকার আছে। আর এখান থেকে যে কোনো একটা অফার 1 অফার 2 3 লিখে দিবেন, শুধু 1 1 সবগুলাই লিখবেন না। আচ্ছা, লেখার পরে সার্ভিস অফার লেখা বাদ দিয়ে সার্ভিস নেম লিখবেন। আচ্ছা, আর একটা কালারকে এইখান থেকে যে কোনো একটা কালার নেবেন, হয় এইটা নেবেন আর না হলে এখানে ডার্ক যেটা নিছেন একটাই যে অফারটা না, এখানে সার্ভিস নেম নেম 1 নেম 2 নেম 3 কে একটু কালার করে দিবেন। এইখান থেকে দুইটার মধ্যে যেটা ভালো লাগে, আর লাইটটাও হতে পারে ডার্কটাও হতে পারে। যেহেতু লাইটটা ইউজ করছেন অন্য অন্য জায়গায়, এখানেও লাইটটা ইউজ করেন। আচ্ছা, আপনার মেডিকেল ফ্লায়ারের এইটা ভালো ছিল। অফ ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে করলো কে? নাফিজ নাইট ভাই, ওকে গুড। টোটাল আইডিয়াটা কি আপনার? নাফিস ভাই কোথাও থেকে কনসেপ্ট নিছেন? ওকে, ডিজাইনটা চরম হয়েছে, আপনি আপলোড দিয়ে দেন। অ্যালাইনমেন্ট গুলো তো ঠিকঠাকই মনে হচ্ছে। জি, অ্যালাইনমেন্টে সমস্যা না থাকারই কথা, কারণ সমস্যা তো দেখি না। জি, বুঝি নাই। আচ্ছা, আপনি মনে হয় এটাকে মিডিল করছেন। আচ্ছা, এইটাকে এই বরাবর নিতে পারেন, একদম নিচ বরাবর করেন, এই যে নিচের এখানে শুধু ফন্ট থাকলে একটু অ্যালাইনমেন্টে ঝামেলা করতে পারে, ওইটাকে গাইড নিয়ে প্রয়োজনে ম্যানুয়ালি করে নেবেন। কারণ এখানে ফন্টের নিচে দেখবেন যে একটা অংশ চলে আসে, দেখেন এখানে, এটাকে আমি একটু বড় করে দিই। এই যে এই অংশটা দেখেন অনেক কম বেশি হয়, এটাতে দেখেন কতটা বেশি হয়ে গেছে, যে কারণে আসলে অ্যালাইনমেন্টে একটু প্রবলেম হয়ে যায়, যে কারণে আপনি ট্রাই করবেন যে ওইটা প্রয়োজনে এক্সপ্যান্ড করে দিলেও যে সমস্যা নাই, তবে এডিটেবল রাখবেন। আপনি প্রয়োজনে যে রুলার নিয়ে ঠিক করে নেবেন। ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখন কিন্তু চরম ডাউনলোড হবে স্টক মার্কেট গুলো থেকে। এই যে এটার কথা বলছিলাম। আচ্ছা, আর বাকি বিষয়গুলো না একটু কাজ করা লাগবে, এখানে একটু কাজ করছেন। কি বলেন, আমি তো আপনাকে এখানে তো দেখায় দিলাম। আচ্ছা, আম, এখানে দেখেন আপনার এই কাজটা যদি এই যে সানি ভাই একটা কাজ করছে, আচ্ছা আমি এটা একটু দেখায় নি, সানি ভাই এখানে একটা, আচ্ছা আপনি এই টাইপের নিয়ে আসতে পারতেন, এমন লেখাটা নিয়ে আসতে পারতেন। আচ্ছা, এটা কে দিচ্ছে? আরবিন ভাই, এটা কি আজকে এখন দেয়া? ও হ্যাঁ।
এই শেপটা একটু বড় করা লাগবে, করা লাগবে, উপরের দিকে নিবেন, দেখেন একদম ক্লোজ হয়ে গেছে। আর তাছাড়া আর এগুলা এত চেপে আসলো কেন নাইম ভাই? এই যে একদম আপনি ডকুমেন্টের লাস্ট পজিশনে গিয়ে আপনি কাজটা করছেন কেন? না এটা ইয়ার জন্য দেখা যাচ্ছে না। না এটা সেফটি মার্জিনের ভিতরের অংশ। ও আচ্ছা, যাই হোক। না এখানে এইগুলা একদম লাস্ট পর্যন্ত করে দিবেন। এইগুলা এইভাবে থাক, সমস্যা নেই, তবে এইগুলা লাস্ট পর্যন্ত করে দিবেন। আর এই শেপটা একটু হাইটের দিকে একটু বৃদ্ধি করবেন, করলে তাহলে দেখেন গ্যাপটা আসবে, এখানে গ্যাপটা নেই। ওকে। আর শ্যাডোটা কিভাবে নিছেন এটা? আচ্ছা, আপনার ডিজাইনটা ভালো হয়েছে, তবে যে এই টেক্সট গুলো কিছুটা কমাবেন, টেক্সট গুলো বেশি বেশি মনে হচ্ছে। আর এইখানে দেখেন গ্যাপটা কমাবেন, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এই যে গ্যাপ গুলো, সেন্টেন্স লাইনের মধ্যে এই গ্যাপ গুলো কমাবেন। আপনি এইটা যে এত উপরে দিতে হবে এর তো কোনো মানে নেই, এটাকে আপনি নিচে নিয়ে আসেন। উপরে এক লোগোটা দেন নাই, লোগোটা দিয়ে দেন। এইখানে টেক্সট কমায় দেন, টেক্সটে যে এই লাইন পর্যন্ত লাগবে না, এই ফুল স্টপ পর্যন্ত। আমি বলছি ফুল স্টপে গিয়ে শেষ করবেন সব সময়, ফুল স্টপ পর্যন্ত রাখেন, রেখে বাকিগুলো কমায় দেন, কমায় দিয়ে এইটাকে নিচে নিয়ে আসেন, মানে যে পজিশন আছে এই পজিশনে নিয়ে আসেন। গ্যাপগুলো কমায় দেন, তাহলে দেখেন আপনার ডিজাইনটা এই পর্যায়ে চলে আসবে, এই যে বিজনেসের এই পর্যায়ে চলে আসবে হয়তোবা। আসার পরে আপনি এখানে জাস্ট লোগোটা দিয়ে দেন, মাঝে ফাঁকা থাক, সমস্যা নেই। আচ্ছা, ভালো হয়েছে। হ্যাঁ ভাই, এইটাই বলছিলাম এটাকে। না এইটা বল, আবার তো তেমন ইয়েও লাগে না। সেটা ছোট করে দেন, এই যে এই লেখা বরাবর করে দেন। এগুলাকে বড় করে দেন, এটা এইগুলাকে এই যে এই বরাবর করে দেন। আপনার এখানে দেখেন সেন্টেন্স কমপ্লিট না, একটা কমপ্লিট সেন্টেন্স নিয়ে আসেন, তাহলে দেখেন 3 লাইন এই বরাবর হবে, এইটা বরাবর করে দেন। এই গ্যাপের কথা। আচ্ছা, সমস্যা নেই, আপনি প্রয়োজন এটাকে একটু নিচে নামায় দিবেন, এইখানে তো গ্যাপটা একটু কম কমই মনে হচ্ছে। আর অথবা থাকলো সমস্যা নেই, গ্যাপ থাকলো সমস্যা নেই। আর আপনি এখানে এটা বড় করে দেন, তাহলে এটা মিলবে। এখানেও দেখেন মিলে নাই। এটাও মনে হয় সেদিন বলছিলাম, মনে হয়। আচ্ছা, ওই যখন বলি আসলে কারেকশন গুলো তখনই করে নিবেন। কারণ এক একটা ডিজাইন আসলে একবার কারেকশন করার পর আবারও ছোটখাটো কিছু ভুল বের হয়, এই জন্য বারবার আসলে এডিট করার প্রয়োজন হয়। এই তো এখন ডিজাইনটা দেখেন, আগের থেকে দেখেন একটা ক্লিন একটা ভাব চলে আসছে, এই যে এটার থেকে দেখেন। ভাইয়া বলছে ফুল স্টপে গিয়ে শেষ করবেন, ফুল স্টপে যে আপনারা কেউ শেষ করেন না, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। নর্মালি এইভাবে রেখে দেন। তারপরে ভালো হয়েছে আপনার ডিজাইনটা। ওকে। সাজু ভাইয়ের ইমপ্রুভমেন্টটা অনেক ভালো। তাও সাজু ভাই মনে হয় মেবি ফটোশপে ক্লাস করেন নাই, আপনি তো মনে হয়।
জি। ও আচ্ছা ভাইয়া, এই ডিজাইনটা কার? তানি আপু। আহ, আপু আরো কিছু কাজ করতে হবে এখানে, মনে হয় আপনি ইমেজ দিবেন আর যেটা দেখে বোঝা যাচ্ছে। ওকে। জি। কোনটা প্রবলেম করে? ও, আচ্ছা। মোটামুটি হয় শেপ গুলা বলা চলে, বা আপনি ডিফারেন্ট কিছু নিয়ে আসছেন। আচ্ছা, এটা ইটালিক হয়ে গেছে, রেগুলার করে দিবেন। রেগুলার বলতেছি মানে নর্মাল ফন্ট করে দিবেন, ইটালিক না। পাকানো হয়ে গেছে যেহেতু সবগুলাই রেগুলার। আর এটাকেও সেন্টারে অ্যালাইন করতে হবে। আচ্ছা, ডিজাইনটা দেখে অন্যদের মতামত কি বলেন? সবাই মতামত দেন ডিজাইনটা দেখে, দেখে আপনারাও মতামত দেন দেখি। জি। আচ্ছা, না আমি সিমিলারের কথা বলিনি, আমি ডিজাইনটার কথা বলছি। সিমিলার থাক বা না থাক সেটা পরের হিসাব। আচ্ছা, ডিজাইনটা ভালো হয়েছে, তবে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা এখানে গ্যাপটা বেশি। আপনি এই লেখাগুলো কত দিচ্ছেন দেখেন তো। ডিজাইনটা ভালো হয়েছে। 9 দেওয়া আছে, আচ্ছা। এই লেখাগুলাকে এইদিকে একটু বড় করবেন, এই মাঝে এই যে যে গ্যাপটা আছে দুইটার মাঝে, এই গ্যাপটাই থাক, আপনি এটা বরাবর নিয়ে আসেন বা এখানে আর একটু বাড়ায় দেন, এখানে গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে। লেখাগুলাকে একটু বাড়ায় দেন, তাহলে দেখেন এটা বেটার লাগবে দেখতে। তবে ডিজাইনটা সুন্দর হয়েছে। আর এটাকে যেহেতু এখানে অফ একটা ডিসকাউন্টের বিষয় আনছেন, ডিসকাউন্টটা একটু হাইলাইট করা লাগবে, এটাকে বোল্ড করেন, একটু বড় করেন, এই বিষয়গুলো লাগবে এখানে। কারণ এইটাই তো আপনার মেইন একটা আকর্ষণ, কিন্তু ডিসকাউন্টের বিষয়টা সবসময় দেখবেন যে বড় করে লেখা থাকে, 99% ডিসকাউন্ট, কিন্তু নিচে দেখেন ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য, এটা না দেখা গেলেও চলে। মানে পরে যেন খালি দেখানো যায় যে এখানে শর্ত প্রযোজ্য একটা লেখা ছিল। মানে এইখানে এমন বিষয় আপনাকে টোটালি অফারের বিষয়টা সবসময় হাইলাইট করতে হবে। যে কোনো শপিং মলে যান, দেখেন যে অফারগুলো থাকে, অফারগুলোতে দেখেন সেই রকম হাইলাইট থাকে। সো এখানে হাইলাইট করা লাগবে অফারগুলোকে, অফারটাকে একটু হাইলাইট করবেন। বাকি বিষয়গুলো নিয়ে আমার আসলে ডিজাইনটা ভালো লাগছে। সিমিলার আছে কিনা এটা আমি বলতে পারতেছি না, কারণ আমার হয়তো আমি এই টাইপের দেখি নাই, তবে প্রেজেন্টেশনের ভিন্নতা থাকলে তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, যাই হোক, তবে আমার কাছে সিমিলার মনে হয় নাই, যে কারণে আসলে আমি সিমিলার নিয়ে কোনো কথা বলি নাই। আচ্ছা, সিমিলার মনে হলে আমি হয়তো বলে দিতাম। এইখানে এই বিষয়টা নিয়ে আমার খালি একটু ইয়া ছিল, মানে যে জন্য আসলে আমি আপনাদের থেকে নিতে চাইলাম যে আসলে আপনারা উত্তরটা পাবেন কিনা। এইখানেও বাড়ায় দিবেন প্রয়োজনে, এইদিকেও গ্যাপটা কমায় দিবেন। এদিকে যেহেতু গ্যাপ কমাবেন, এইদিকেও গ্যাপ কমাবেন, এইদিকে অনেক জায়গা আছে। তো এগুলো নিয়ে একটু কাজ করেন, ডিজাইনটা আমার ভালো লাগছে। আচ্ছা, আর কেউ ডিজাইন দিবেন? না দিলে আমি শেষ করব। জি। না, আসলে ভাইয়া মিনিমাল টাইপের ডিজাইন গুলো আসলে বেশি চেঞ্জ করতে গেলে নষ্ট হয়ে যায়। মানে সিম্পল ডিজাইন গুলা দেখবেন কিছু কিছু ডিজাইন থাকে কোনো শেপ নেই, কিন্তু ডিজাইন গুলা কিন্তু ইউনিক হয় দেখেন। মানে শেপ নেই বললে ভুল, আর দুই একটা হয়তো কোনো জায়গায় শেপ নিছে কিন্তু আর ইমেজটা নিয়ে রেখে দিছে, দেখবেন কিছু কিছু ফ্লায়ার দেখা যায়, কিন্তু ওদের প্রেজেন্টেশনটা ইউনিক হয়।
আমার এক পরিচিত এক ভাই ছিল, উনি শুধু মিনিমাল নিয়ে কাজ করতো, উনি অ্যাবস্ট্রাক্ট টাইপের কোনো শেপই নিত না, মানে আমরা যেমন শেপের ভেরিয়েশন নিয়ে আসি উনি ওই বিষয়টাই নিত না, কিন্তু উনি ডিজাইনগুলো ইউনিক করতো, এখনো করে, উনি মাইক্রোস্ট্রোক নিয়ে কাজ করে, উনিও মাইক্রোস্ট্রোক ফাইবার দুইটাতেই, উনি আমার সাথে ছিল। জি। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা অফ করে দিয়ে ইয়া করি।